ওকে, সো আমরা যেটা করব, আমরা এখানে এই কাউন্টার সেকশনটা করব। এই কাউন্টার সেকশন করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি যেহেতু নিচে সেম ডিজাইনের একটা সেকশন এখানে করেছি, হ্যাঁ, তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ওভারলে আবার ডিজাইন করতে চাচ্ছি না, সেহেতু আমি এখানে যা করছি সেটা এখানে কপি করে নিয়ে আসছি। জাস্ট এখানে আইডিটা চেঞ্জ করছি, চেঞ্জ করে নাম দিছি কাউন্টার সেকশন, এবং আগের যে টেস্টিমোনিয়াল আইডিতে ডিজাইন করছি সেখানে আমি অ্যাড করে দিছি কাউন্টার সেকশন নামক একটা আইডি। তাহলে সেটা কি করবে, আমার সেই স্টাইলগুলো সে নিয়ে নিবে। এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে, আমার এই কাউন্টার সেকশনে জাস্ট আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হবে, যেটা আমি এখন চেঞ্জ করব। কাউন্টার ডট জেপিজি। এখন যদি আমি একটু রিভিউ করি বা একটু দেখি, তাহলে দেখব যে ওখানে কাউন্টার নামক একটা সেকশন তৈরি হয়েছে। এই যে আমাদের কাউন্টার সেকশনটা, রাইট? বাট ইমেজটা কেমন দেখাচ্ছে, তাই না? সো আমরা যেটা করব, এই যে ইমেজের যতগুলা কন্ট্রোল আছে সব কন্ট্রোলগুলো এখানে অ্যাড করব, রাইট? সো ব্যাস। বাট একটা জিনিস দেখেন, এখানে ওভারলেটা আসে নাই। কেন আসে নাই? কারণ ওভারলেতে তো আমাদের কাউন্টারটা দেওয়া হয় নাই, ডিজাইনটা, তাই না? সো আমরা যেটা করব, প্রত্যেকটাতে এখন যেখানেই টেস্টিমোনিয়াল আছে, যেহেতু আমরা টেস্টিমোনিয়ালের ডিজাইনটা নিতে চাচ্ছি, সেখানে কমা দিয়ে আমরা ইউজ করব কাউন্টার সেকশন। তাহলে হবে কি, দুইটা সেমভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? ওভারলেটা চলে আসছে কিন্তু, তাই না? বুঝা গেছে? মানে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করছি, ডিজাইন তো আমরা আগেই করছি, এখন জাস্ট কি করছি, আগের ডিজাইনটাকে একটু মডিফাই করার জন্য কপি করছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কে কি বুঝছেন? এখানে এখন আমরা কাউন্টার সেকশনটা অ্যাড করব, ঠিক আছে? ওকে, 1 মিনিট সবাই একটু ওয়েট। এই যে কাউন্টার সেকশনে যে ক্যারোজলটা নিয়েছিলাম আমরা, এই ক্যারোজলটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। সো আমি এই ক্যারোজলের ইচ অ্যান্ড এভরিথিং বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এখানে টোটাল আমার 4টা অপশন আছে, সেহেতু আমার প্রত্যেকটাতে কল ধরে নিতে হবে, তাই না? কলামে। সো ডট কল LG3 এরকম করে আমাকে কয়টা করতে হবে, 4টা করতে হবে, রাইট? সো আমি একটা করছি এখন, বাকিগুলো কপি করে নেব। তো প্রথমত আমাকে এখানে একটা আইকন দিতে হবে, তারপর দিতে হবে কি, কন্টেন্ট, তারপর আমার অ্যাকচুয়ালি কাউন্টার হবে কোনটা, এই যে এটা, ঠিক আছে? সো আমি যেটা করব, প্রথমে আমি আইকনটা দিব, দ্যাটস আমি এখানে একটা আইকন, কিসের আইকন, কাউন্টার আইকন, ওকে। দেন দেওয়ার পর আমি এখানে আইকনটা পেস্ট করব ফন্টসম থেকে, ঠিক আছে? সো আমি এখানে ফন্টসমে গেলাম, যাওয়ার পর আমি এখানে গিফট নামক একটা এই যে এটা, ঠিক আছে? এই আইকনটা, দেন এটাকে আমরা কপি করব। কিভাবে? এটাতে ক্লিক করলে যে কোডটা দিবে সেই কোডটা, এই যে এইটা কপি, ব্যাস। দেন আমি আইকনটা কপি করে দিয়ে দিলাম। সেকেন্ডলি আমাকে যেটা করতে হবে, আমার এই যে এখানে প্রজেক্টের নেম দিতে হবে, টাইটেল। তো এটা হচ্ছে রেলওয়েতে করা 14 পিক্সেল, ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি টাইটেল দিব, কিসের টাইটেল, কাউন্টার TITLE টাইটেল, রাইট? ওকে, সো কাউন্টার টাইটেল দেওয়ার পর আমি এখানে বলবো H2 দেওয়ার পর আমি বলবো হয়তো বা প্রজেক্টস ডান, ওকে। এই যে এই সেকশনটা বা প্রজেক্ট কমপ্লিট, এটা দেওয়ার পর আমি এখানে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে স্প্যান। এই স্প্যানটা কেন দিলাম, এই স্প্যানটা দিলাম এটার নিচে যে বর্ডারটা আছে সেই বর্ডারটাকে করার জন্য। এখন আমি আরেকটা সেকশন দিব, যে সেকশনটাকে একটা র্যাপার ক্লাসে দিলাম, সেটার নাম দিব হচ্ছে কাউন্ট। এখানে কাউন্ট করবে, কি কাউন্ট করবে, সংখ্যা কাউন্ট করবে। তো আমি এখানে H2 দিলাম, H2 দিয়ে আমি এই সংখ্যাটা বসাবো 456, ওকে, ডান। সো আমার এগুলো ডান। আমি এখন এগুলো কি করব, স্টাইল করব। সো আমি এখানে এসে
অ্যাবাউট আস, রাইট? সো অ্যাবাউট আসের পর আমি এখানে নাম লিখব যে কাউন্টার সেকশন। ওকে, সো কাউন্টার সেকশনে এসে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমার এই যে এগুলো স্টাইল করতে হবে, তাই না? আমি প্রথমে কাউন্টার আইকনটাকে করব। হ্যাঁ, সো আমি প্রথমে ডট কাউন্টার আইকন লিখে আমি এখানে বলবো যে ফন্ট সাইজ ধরেন 30 পিক্সেল, আর এটার যে কালারটা হবে সেই কালারটা হবে হচ্ছে এইটা। ডান। আচ্ছা, এটা গেল। আর এখার যে টেক্সট অ্যালাইনটা হবে সেটা অফকোর্স কোথায় হবে? সেন্টার হবে। এই যে আমি এখন যদি এটাকে ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখব যে আমার এই প্রজেক্টে অলরেডি সেন্টারে আছে, সো আই হ্যাভ প্রবলেম হবে না। ওকে, কাউন্টার আইকন 30 দিলে দেখি এখানে কত দেওয়া আছে, এখানে 30ই দেওয়া আছে। ডান। এবার আমি এই যে এখানে রেলওয়ে ফন্টটা ইউজ করছে এই ফন্টটা এখানে ইমপ্লিমেন্ট করব কিভাবে? কাউন্টার টাইটেল নামে। ওকে, বেশি স্টাইল না কিন্তু অল্প। কাউন্টার টাইটেল H2 এটা যদি দিই তাহলে কি হবে? আমি এখানে সর্বপ্রথম যেটা করব, সর্বপ্রথম আমাকে এখানে ফন্টের যে ফ্যামিলিটা, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি সেটা আনতে হবে। সো ফন্ট ফ্যামিলি কি? রেলওয়ে, আর এটার ওয়েট হচ্ছে 400, আর এটা লাইন হাইট বা ফন্ট সাইজ, ফার্স্ট ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, আর এটার লাইন হাইট হবে 20 পিক্সেল। 5 পিক্সেল আমরা অলওয়েজ বেশি দেওয়ার চেষ্টা করব। আর এটার কালারটা হবে কি? হোয়াইট, রাইট? সো এটা কালার আমরা হোয়াইট দিয়ে দিয়েছি। দেন এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এইটা ইমপ্লিমেন্ট হয়নি কেন? এখানে কাউন্টার আমরা বানান ভুল করছি এই জায়গাতে, এই যে COUN। ওকে, দেন এখন যদি দেখি, ডান, প্রজেক্ট টাইটেলও ডান। এরপর আমার ধরতে হবে স্প্যানকে, রাইট? কাকে ধরতে হবে? স্প্যানকে। সো আমি ঠিক কাউন্টার টাইটেল স্প্যান দিলাম, SPAN স্প্যান। সো এখানে আমি বেশি কিছু বলবো না, জাস্ট বলবো ডিসপ্লে ব্লক। একে আমি আগে ব্লক করে দিচ্ছি। এরপর বলবো যে বর্ডার বটম, হ্যাঁ, বলবো 1 পিক্সেল সলিড, ওই যে আমার যে কালারটা কি FF5722 এইটা। তারপর দেখি এটা আছে কিনা, আছে কিন্তু। এরপর আমি এটা উইথ বলে দেবো। উইথ হচ্ছে 30 পিক্সেল। তো 30 পিক্সেল উইথ বলাতে সে একটা নির্দিষ্ট উইথ নিয়ে নিছে, তাই না? সো আমি 30 থেকে বাড়ায়া তাকে বলি 50, অ্যান্ড তার যে মার্জিন, যেহেতু সে ইয়াতে আছে, তো বলবো মার্জিন অটো বা মার্জিন 0 অটো। ক্লিয়ার? তো আমার কিন্তু এখানে CSS এর স্টাইলও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ডান। এখন আমি যেটা করব, এই যে প্রজেক্ট কমপ্লিট এটা দিছি, এটা কি আদৌ 14 পিক্সেল? হ্যাঁ, 14 পিক্সেল। এই প্রজেক্ট টাইটেলে আমি একটা মার্জিন দিব, হ্যাঁ, টপ বটমে একটা মার্জিন দিব স্পেসিংয়ের জন্য। সো আমি এখানে ধরেন 20 পিক্সেল করে দেওয়া আছে। এই যে H2-তে বলবো যে মার্জিন 20 পিক্সেল 0। তাহলে স্প্যানের সাথে এবং উপরের যে ইয়েটা ওটার সাথে সে 20 পিক্সেল করে মার্জিন নিয়ে নিছে, প্রজেক্ট টাইটেলটা মার্জিনটা নিয়ে নিছে, বাট এখানে মার্জিন অটো অ্যাপ্লাই হয় নাই এখনো। এই যে, তাই না? বাট 20 পিক্সেল ইজ টু হাই বা টু লার্জ। 15 ওকে, বাট আমার কাছে এখনও ওকে মনে হচ্ছে না, তো আমি 15 না দিয়ে 10 দিচ্ছি। ওকে, গ্রেট। এখন আমি এইটার যে কন্টেন্ট, এটার কন্টেন্টটা চেঞ্জ করব। সো এটাও মেবি রেলওয়ে ফন্টেই করা। সো রেলওয়ে 30 পিক্সেল, এটা হচ্ছে সেবি বোল্ড, তার মানে এইটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? সো আমি যেটা করব, সো কাউন্টার টাইটেলের H2-তে আমি এখানে একটা ক্লাস দিব কাউন্ট। দেখেন আমি এখানে একটু বাঁচাবো, কমা ডট কাউন্ট দেওয়ার পর এখানে সব কিছু অ্যাপ্লাই হয়েছে। সিতে কি কি অ্যাপ্লাই হয়েছে দেখি, নিচে কিনা আগে এটা দেখতে হবে।
মেবি নেয় নাই। এটাকে এটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা যাক, এটাকে আমরা এক্সট্রা করে দিই। দিয়ে আমাকে এই সবগুলোই অ্যাপ্লাই করতে হবে এখানে। জাস্ট এখানে 600 আর এখানে 30 আর এখানে 35 আর বাকি যা আছে সব পারফেক্ট, রাইট? ওকে, সো ডান। বাট এটা মনে হয় অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এখানে H2 আছে, এখানে H2 আছে এক্সট্রা। সো আমি এখানে H2 দিলাম, এবার অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? বাট ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয় নাই। রেলওয়ে এমন ফন্ট, রেলওয়ে সেমি বোল্ড। ও এটা ওপেন সেন্স, এটা তো ওপেন সেন্স ফন্ট। ক্লিক করলে তো ওপেন সেন্স আসতেছে, তাই তো বলি, এরকম আঁকা বাঁকা না তো। ওপেন সেন্স 630 35। এবার দেখেন, এবার এই যে লেভেল। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এলজি, এই যে এলজি, এই সবগুলোকে কয়বার, 1 2 3 তিনবার দিলাম, কপি করলাম, তাহলে আমরা 3টা আইটেম পাইলাম। আর আগে যেটা দিয়েছি সেটা ডিলেট। ব্যাস 3টা আইটেমে কিভাবে চলে আসতো, অনেক সুন্দর করে চলে আসছে। তো আমরা এখানে ভুল করছি কি, কল এলজি 3, তাই না? কল এলজি 3, কল এলজি 3, কল এলজি 3 দিছি, রো দিছি, কন্টেনারের পরে তো রো দেই নেই। সো ডট রো, এরপর না রো এর ভিতরে হবে এগুলা। এবার দেখি, ওকে গ্রেট, চলে আসছে, তাই না? এগুলোকে আমরা এখন কাউন্ট করাবো। কিভাবে কাউন্ট করাবো? সো আমি কোয়ান্টিটিগুলো একটু চেঞ্জ করতেছি। ধরেন এখানে 400 দিছি, এখানে দিলাম ধরেন 1400, এখানে দিলাম ধরেন 1300, এই এটা, আর এখানে ধরেন এমন। ওকে, সো এখন যদি দেখি কোয়ান্টিটি, জাস্ট কোয়ান্টিটিটা মোটামুটি ভালোই আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার কাউন্টার জেস, এই প্লাগইনটা আমরা এখানে লিখে রাখছিলাম, দেখেন কাউন্টার আপ, এই যেটা হচ্ছে প্লাগইনের ডেমো। সো আমরা এটা কিভাবে পাবো, কাউন্টার আপ লিখে যদি আমরা সার্চ করি, কাউন্টার আপ, এখানে কাউন্টার আপ, এটা লিখে যদি সার্চ করি, যে করি প্লাগইন, তাহলে এটা চলে আসবে। এই দেখেন বিফিনটল, বিফিনটল এটা। সো এখানে ইনস্টলমেন্ট বা ডেমো টেমো এগুলো সব বলে দেওয়া আছে। এখানে যেটা যেটা করতে হবে যে কাউন্টার ডট জেএস এটা নিতে হবে, আর ওয়ে পয়েন্ট ডট জেএস এটা রাখতে হবে। এটা হচ্ছে ইনক্লুড করতে হবে যে কোয়েরিতে, হ্যাঁ। আর যে কোয়েরিতে এটা কি করতে হবে, কল করে দিতে হবে, আর কিচ্ছু না। জাস্ট কি করতে হবে, এই যে এই ওয়ে পয়েন্ট ডট মানে জেএস, এটা তো আমাদের দেওয়াই আছে, তাই না? দেওয়া আছে না, বলেন? আমাদের তো জাস্ট এটা লাগবে, jQuery ডট কাউন্টার ডট জেএস, তাই না? সো এটাকে আগে আমরা ডাউনলোড করে নেব। ক্লিয়ার? সো ডাউনলোড কিভাবে করব, এই যে দেখেন কোড, এখান থেকে এসে ডাউনলোড এজ জিপ নিয়ে নিলাম। সো ডাউনলোড হচ্ছে, হলে আমি এই যে প্রজেক্টে যাব, এখানে jQuery প্লাগইন কালেকশনে গিয়ে আমি এখানে এটাকে সেভ করে দেব। ডান। দেন যেটা সেভ করেছি সেটাকে এখানে আগে দেওয়া আছে, তো সেটাকে আমরা এখানে এক্সট্র্যাক্ট করে নিলাম। ডান। সো
সো কাউন্টার মাস্টার এখান থেকে আমরা দেখব দুইটা আছে, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে এর ডেমো, তাই না? আর কিচ্ছু নাই। সো মিনটা নিলাম, কপি করলাম, কপি করে এনে আমি এই যে আমাদের যে প্রজেক্টটা, ঠিক আছে, আমাদের যে প্রজেক্ট php.html মিশন বুটস্ট্র্যাপ জেএস এর ভিতরে পেস্ট করে দিলাম, অলরেডি যেটা দেওয়া আছে। ওকে, পেস্ট করার পর এখন আমি যেটা করব, এটা একেবারে নিচে আসব, আসার পর এই জায়গাতে এই যে আউল ক্যারোজেলের পরে আমি সেটাকে ইনক্লুড করব কিভাবে, যে জেএস এর পর কি হবে, সরি জেএস, তারপর হবে এই যে দেখেন কাউন্টার। হ্যাঁ, ডান। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এখানে ইউজেসের ভিতর কি বলা আছে যে আপনাকে যেটাকে কাউন্ট করবেন সেখানে একটা ক্লাস দিবেন, নাম হচ্ছে কাউন্টার। যাকে কাউন্ট করবেন তাকে কি নাম দিতে হবে, কাউন্টার। মনে থাকবে, ডিভে কি দিতে হবে, কাউন্টার। ওকে, সো কাউন্টার নামক যে ক্লাসটা সেটা দিতে হবে। ক্লিয়ার? এখানে কি কল করতে হবে, এই যে কোয়ারি প্যারামিটার একটা কল করতে হবে, নাম কি, কাউন্টার আপ। এই যে এটা এই যে এই প্যারামিটারটা, এটা আমাকে ডাকতে হবে। আর অতিরিক্ত কিছু প্যারামিটার থাকবে সেটা আমরা দেখতেছি। সো এই যে স্ক্রিপ্ট এখানে দিছি, এই যে এখানে শেষ হয়ে গেছে। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আউল ক্যারোসেল। সো আমি এখানে এসে লিখলাম হচ্ছে আউল ক্যারোসেল, এটাকে অফ করে দিলাম। ওকে, এখন আউল ক্যারোসেল ইন্ট, ডান। সো এখন আমরা কি শুরু করতেছি, কাউন্টার আপ, তাই না? তো কাউন্টার ইন্ট ই অ্যান্ড ইট। ওকে, তো এটাকে আমরা পেস্ট করে দিলাম। সেটাকে আমরা কল করেছি কিভাবে, যে কাউন্টার আপ, জাস্ট, আর কিচ্ছু না। আর এখন আমাকে কি করতে হবে, যেগুলোকে কাউন্ট করাবো সেগুলো নিয়ে জাস্ট খালি এই যে কাউন্টার কল ক্লাসটা অ্যাড হবে, সেই কাউন্টার ক্লাসটা দিয়ে দেব। কোন কাউন্টার ক্লাস, এই যে এখানে যেটা বলা আছে কাউন্টার, এই ক্লাসটা আমরা এই যে দেখেন H2 তে আমরা কি করব, স্প্যানের ভিতরে এই যে এই জায়গাতে কাউন্টার ক্লাসটা বসাই দিতে, কাউন্টার, ঠিক আছে। আর এই যে এখানে যে কাউন্ট লিখছিলাম তার বানায় দিই। এবার যদি দেখি তা দেখব কি হচ্ছে না, আবার দেখেন হচ্ছে না। প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এই যে কাউন্টার আপ প্লাগইনটা আছে, এই কাউন্টার আপ প্লাগইনটা এই 3.4 ভার্সনের সাথে হয় না। তো এটার জন্য আমরা কি করব, দেখেন প্রিভিয়াস ভার্সন মোস্ট স্টেবল ভার্সন যে কোয়েরি 1.12. এটা এই ভার্সনটা আমরা অ্যাড করব, ঠিক আছে। দেখেন এখন কিন্তু কাউন্ট মেবি করবে। সে ভুলটা হচ্ছে, প্রথমত আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে এই যে 3.4 ভার্সনে এটা সাপোর্ট করবে না কাউন্টার, সেটা আমরা অফ করে দিচ্ছি। তো এটাতে সাপোর্ট করবে, বাট এখানে একটা দিক নির্দেশনা দিয়েছিল অলরেডি যে আমাদের এই যে ওয়ে পয়েন্টটা নিতে হবে, তাই না? সো আমরা এটা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন দেখেন এই যেটাকে কপি করে নিয়ে নিছি, জাস্ট এই যে এটাকে এই সোর্স পয়েন্টটাকে কপি করে নিলেই হয়ে যাবে। তখন দেখেন যে এখানে যখন ইনস্টল করব তখন দেখবেন এক্সট্রা একটা, দেখেন যে করে এখন অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে এইরকম একটা আসতেছে, তাই না? তার মানে কি এখানে জেএস এর স্টাইলটা আসতেছে। দেখেন স্টাইলটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখব যে এই যে কাউন্টারের যে স্টাইলটা, তুমি গোসল করবা? আচ্ছা, ভালো করে হাত মুখ দিয়ে নাও। কোথায় কাউন্টার H2 নাই, জাস্ট কাউন্টার H2 এটাকে ধরছে না। আচ্ছা, তো এখানে যেটা করছে তারা স্প্যান ক্লাস, ও আচ্ছা ওইটার ভিতরে ডাইরেক্ট কাউন্টার। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কপি করি, দেখি
হ্যাঁ বোঝা গেছে। তাহলে আমরা এই যে এখানে কাউন্ট থাক, হ্যাঁ যেখানে কাউন্ট ছিল সেখানে কাউন্ট থাক, জাস্ট H2 তে আমরা চেঞ্জ করে দিব। এই যে এখানে কাউন্ট, এখানে কাউন্ট, এখানে কাউন্ট, এখানে কাউন্ট, হ্যাঁ জাস্ট এই যে H2 যেগুলো সেখানে আমরা এই প্যারামিটারগুলো চেঞ্জ করে দেব, ঠিক আছে। ক্লাস দিই এন্ড লিখি হচ্ছে কাউন্টার, এই যে এখানে যে ইয়ে দিছি সেটা কনফ্লিক্ট করতেছে। এখন যদি দেখি বোঝা গেছে, বাট দেখেন এটার স্পিডটা খুব ফাস্ট, তাই না? তো এগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের যে কোয়েরি এই যে কাউন্টার প্লাগইনটা সেখানে এক্সট্রা কিছু প্যারামিটার দিছে। কি দেখেন, ডিলে আর টাইম, ডিলে আর কি টাইম। ওকে, সো আমি এখন একটা কাজ করব, এই দুটাকে কপি করব, মানে এই ডিলেটা লিখি। হ্যাঁ, ডিলে মানে জিনিসটা কি, আমরা ডিলে মানে হচ্ছে কতক্ষণ পর এই কাউন্টটা হবে, ঠিক আছে। সেটা কিভাবে করব, এই যে কাউন্টার এখানে আমরা এক্সট্রা ফাংশন এড করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এখানে লিখবো হচ্ছে ডিলে, ঠিক আছে। ডিলে কি 10 মানে হচ্ছে 10 সেকেন্ড। ওকে, সো এখন যদি আমি এই কাউন্টারটা দেখি তাহলে দেখব যে 10 সেকেন্ড কাউন্টারে ওই ডিলেতে কত সেকেন্ড, 10 DLAY ডিলে। এটা অফ করে দেই কারণ এটা তো লাস্ট। হ্যাঁ এই যে দেখেন কতক্ষণ পর হয়, বেশি সেকেন্ড দিয়ে দিচ্ছি তাই না। ধরেন এখানে 5 সেকেন্ড দিই, 1 2 3 4 5 সেকেন্ডে বেশি হয়েছে। এই কাউন্টার হয় না কেন? পাঁচ মানে কি? আচ্ছা, ডিলে কমা টাইম দিতে হবে তাহলে মনে হয়। টাইম কি, টাইম 1000 মানে 1 সেকেন্ড এইটা। এবার যদি দেখি তাহলে দেখা বোঝা যাক। আচ্ছা বোঝা গেছে যে 5 সেকেন্ড ডিলে করবে তারা, আর পুরো 1 সেকেন্ড বরাবর হবে, 1 সেকেন্ড ধরে হচ্ছে 2000 দিলে 10,000 দিলে বুঝতে পারছেন? কে কে বুঝেন নাই? 10 সেকেন্ড বলেন, বুঝতে পারছেন কাউন্টার? বুঝছি। পারবেন? কালকে একটা হোম টাস্ক নেবেন, সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো দেখতেছেন, এটা আগে ডলার লাগাবেন। কি লাগাবেন? হ্যালো, ডলার, ডলার সাইন যেটা, আর পিছে লাগাবেন হচ্ছে এনিথিং, আইকন, সামনে আইকন লাগাবেন, পিছে ডলার লাগাবেন, ঠিক আছে? কে কে পারবেন?
হইতে চেষ্টা করব। এফসি পারবো মনে হয়। দেখা যাক। তো কাউন্টারে থাক, আমরা একটা একটা করে প্লাগইন শিখি, বেশি শিখলে ক্র্যাশ করে ফেলবেন। তো কালকের হোম টাস্ক কাউন্টার ব্লক, এটা তো করতেই হবে। এটাকে স্লাইড করাবেন এই ব্লকটাকে আউল ক্যারেজল দিয়ে, আর টেস্টিমোনিয়ালটা আউল ক্যারেজল দিয়ে করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।